আসসালামু আলাইকুম। আমার সুপরিচিত সকল নেতৃবৃন্দ, আমার সিনিয়র বড় ভাই, ছোট ভাই, সমবয়সী বন্ধুবান্ধব যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা কোনো নেতা হতে চাই না। আমরা কোনো অন্যায় করা কোনো মানুষের পিছে নেতৃত্ব দিতে চাই না। আমরা জিয়ার আদর্শে, জিয়ার সম্মান রক্ষার্থে আমরা সেই বিএনপিকে ভালোবাসবো ইনশাল্লাহ। তবে ন্যায়ের পক্ষে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। সেক্ষেত্রে আমাদেরকে যদি দল থেকে কোনো রকমের প্রাধান্য নাও দেয়, তাও আমরা এলাকায় বসবাস করব, এলাকার সকল মানুষের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। কারণ বিগত দিন দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানুষের জায়গায় জমি জোরপূর্বক দখল করে খেয়েছে। একজনের বাড়ি আরেকজন বিভিন্নভাবে রেকর্ডের মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেছে। তো মানুষ যদি এখনো ভাবে যে সেই দিনগুলোর মতো এখনো তারা সেই কাজগুলো করতে পারবে, সেই কাজগুলো করতে দেওয়া হবে না। সামনের এই দিনগুলোতে মানুষ প্রতিবাদ করবে, সামনে দাঁড়াবে, বাধাবৃত্তি দিবে। তারপরেও যদি সে ভালো পথে না আসে, তাহলে তার পক্ষে কোনো লোক কথা বলে সেই লোকটাও যে অসম্মানী হবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, সকল পরিবারের সকল মানুষ, আমার সিনিয়র জুনিয়র সমবয়সী সকলের উপরে আমার একটাই অনুরোধ, সেটা হলো ন্যায়ের পক্ষে কথা বলবেন। সেই ক্ষেত্রে আপনার লস হবে না। হয়তোবা ন্যায়ের কথা বললে আপনার বন্ধুত্ব থাকবে না, কিংবা আপনার কাছের মানুষ দূর হয়ে যাবে। কারণ ন্যায় কথা বলতে গেলে কিছু কিছু মানুষ রিলিফের চাল পাবে না, বিভিন্নভাবে হয়রানি হবে। এই জন্য মানুষ ন্যায় কথা বলে না। তবে আমি ইনশাল্লাহ সকল মানুষের পক্ষ হয়ে চেষ্টা করব, যখন উপস্থিত ক্ষেত্রে যেখানে যে অবস্থাতেই থাকি, মানুষের পক্ষে কথা বলার জন্য। আজকে আমার এই টাকা পয়সা জায়গা জমি আমার জন্য এগুলো কিছুই থাকবে না। তো মানুষের ভালোবাসাটাই অন্যরকম একটা সৌন্দর্য। আমার কাছে মানুষের ভালোবাসাটাই খুব পছন্দ। তো আমি সকলের কাছে একটাই দোয়া আবেদন করি, আপনারা সকলে সবাইকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেন। বাইরে আমরা তো সকলেই একটা এলাকার, একটা পরিবারের, কেন একজন আরেকজনের সাথে আমরা বিরোধ করব? প্রয়োজন কি আমাদের? আশা করি আমাদের এই কথাগুলো আপনারা সুন্দরভাবে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ঝগড়া বিবাদ ভালো না। আমি ঝগড়া বিবাদ করব, কেস মামলা করব, টাকা পয়সা আপনার আমার যাবে। পাশের থেকে যে বুদ্ধিদাতা বুদ্ধি দিবে, তার কিন্তু বিনিময়ে তাকে এক কাপ চা খাওয়াতে হবে। উনি বিনিময়ে আপনাকে 10 টাকা দিবে না, এটা আপনাকে বুঝতে হবে। অতএব কেউ কারোর সাথে ঝগড়ায় জড়িত হবেন না, একে অপরে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। এটাই হয়েছে বিশেষ করে আমার জন্য এই উপদেশ। আমি মনে করি আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শিখে নিব। আর আমরা আবার মুরব্বীদের মতো এরকমের ভালোভাবে কাজ করব। আমাদের কাজ দেখে আমাদের ছোট যারা, তারাও আবার আমাদের মতো সেই ভালো কাজ করার জন্য সামনে অগ্রসর হবে। আমরা ভালো কিছু করলে আমাদের পরের প্রজন্ম তারাও ভালো কিছু করার চেষ্টা করবে। তো সকলে ভালো থাকবেন, কোনো মানুষ কারোর সাথে বিরোধ করবেন না। ধন্যবাদ।